আমাদের এফার্টসটা আছে যাতে রোহিঙ্গারা তাদের ডিগনিফাইড রিটার্ন করতে পারে, তাদের যে হোমল্যান্ডে ফিরে যেতে পারে, আর যাতে রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসে। এবং এই ফিরে আসাটার জন্যই তো রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। তো আমাদের যতটুকু ডিপ্লোম্যাটিক এফার্টস নেওয়া যায় আমরা সমস্ত ডিপ্লোম্যাটিক এফার্টস নিচ্ছি, এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গারা যাতে ডিগনিফাইড রিটার্ন করতে পারেন এবং ভলান্টারি রিটার্ন করতে পারেন, সেটার জন্য আমরা কাজ করছি। এবং তাদের যারা রাখাইনের জনগোষ্ঠী, তারা সবাই যাতে পিসফুল কোএক্সিস্টেন্সে থাকতে পারেন, সেটা আমরা সেই জন্য আমাদের পুরোপুরি আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস। এখন ডিপ্লোম্যাটিক এফার্টস এটা তো ব্রডার করে আমি বলছি না। আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস আছে, এটুকু আমি বলছি। আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস আছে। ভাই প্রসঙ্গের বাইরে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আজকে আইসিসি প্রসিকিউটর বলছে যে সাপ্লাই যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যায় গণজাগরণ মঞ্চের নেতাদের সংশ্লিষ্টতা ছিল। গতকাল রাতে আপনি জানেন যে লাকি আক্তার, গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে কেন্দ্র করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই জায়গায় এখন সরকারের অবস্থানটা কি? শাহবাগের গণজাগরণ মঞ্চ বা এই যে লাকি আক্তাররা কি আবার ফেরত আসছে? আমার মনে হয় এই বিষয়টা তো সরকারের কোনো বিষয় না আপাতত। এটা ট্রাইব্যুনালের উনি কি বলছেন সেটা ওনার বিষয়, ঠিক আছে? আর বাকিটুকু আমার কোনো মন্তব্য নেই। আমি কাজ করি, শুধু বলেন। আজকে ডক্টর মঞ্জুর আলম মজুমদার বলেছেন যে নির্বাচন কমিশন যে কাজগুলো করছে, দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি করেছে, সীমানার খসড়া তৈরি করেছে, এই ধরনের কাজগুলো করা হচ্ছে যেখানে এখনো পর্যন্ত সংস্কার প্রক্রিয়া শেষ হয় নাই, তার আগে এই ধরনের কাজগুলো করা সংস্কারের সাথে এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে। আপনাদের অবস্থান জানতে চাচ্ছি। ইসি তো আপনি জানেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা তাদের মতো কাজ করছে। বাট আমরা যেটা মনে করি যে যদি যখন এই রিফর্ম কমিশনগুলোর রিপোর্টগুলো একসেপ্ট হবে এবং আমাদের ব্রডার একটা এগ্রিমেন্ট হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, তখন ওই ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো একসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন অবশ্যই তখন ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবেন। সরি, এটা আপনার খুব ইন ডিউ কোর্স অফ খুব শর্টলি হবে। রাজনীতি, নির্বাচন, আলোচনার বিষয় পদ্ধতি আপনি জানেন যে রিফর্ম প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন দেশ, বন্ধু প্রতিম অনেক দেশ বাংলাদেশকে বলেছে যে তারা টেকনিক্যাল সাপোর্টটা দেবে। এই টেকনিক্যাল সাপোর্টগুলা যদি বাংলাদেশকে নিতে হয় কারো থেকে, সেটা কিভাবে নেওয়া যায় এই বিষয়গুলো আলোচনা হবে হয়তোবা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সুনির্দিষ্ট কোনো এজেন্ডার কথা বলতে পারবো না। এই মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। এবং যদি জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশের যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব, অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে পুলিশের, বিচার বিভাগের, জনপ্রশাসনের, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তো বা আলোচনা হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যেই আপনারা যে কমিশনগুলো যে রিপোর্টগুলো দিয়েছিল সেগুলো রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে,
এখন পর্যন্ত কয়টি রাজনৈতিক দল তাদের ফিডব্যাক দিয়েছে বা এই রাজনৈতিক দলগুলি নানা কথাবার্তা বলেছে, এর মধ্যে আসলে এই ফিডব্যাকটা খুব প্রয়োজনীয় এবং প্রধানমন্ত্রী বলেছেন যে সবার ফিডব্যাক ওয়েবসাইটে দেওয়া হবে। মানে কি অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে রাজনৈতিক দলগুলো কতগুলো বিষয়ে মতামত এ পর্যন্ত কয়টি দলের কাছে পাঠানো হয়েছে এবং কতগুলো ফিডব্যাক দিয়েছে? আমার জানার মধ্যে সবগুলো পার্টির কাছেই পাঠানো হয়েছে। হ্যাঁ, যেগুলো আমরা আপনারা দেখেছেন যে প্রথম যে মিটিংটায় যারা ছিলেন তাদের সবার কাছেই পাঠানো হয়েছে। সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন। এটা দেখেন, এই পুরো রিফর্মটা হচ্ছে বাংলাদেশের আগামী আমাদের ফিউচারটা কিভাবে ডিসাইড হবে সেইটার উপরে। আমরা অনেকগুলো বিষয় সেখানে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো, তো পার্টিগুলো সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন। তারা দেখছেন প্রত্যেকটা রিফর্মে কি কি আছে, প্রত্যেকটা নিজেদের মধ্যে ওনারা ডিবেট করছেন, ডায়ালগ করছেন। তো আশা করা যায় ওনারা ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো সবাই যখন আমাদের কনসেনসাস কমিশনের কাছে তাদের মতামতগুলো পাঠাবেন, তারপরে আপনারা জানবেন যে কয়টা পার্টি পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন এটা। এবং আমরা তো আমাদের চিফ অ্যাডভাইজার তো বলেছেনই যে যখন সবাই পাঠিয়ে দিবে তারপরে এগুলো আমরা ওয়েবসাইটে এটা আমরা পোস্ট করব। আমি এই কোনো টাইম বলতে পারি না, সরি। কেননা কোনো পার্টি যদি অনেক বেশি সময় নেন, কারণ জিনিসগুলো তো খুব ভাইটাল। আপনি কি ইউনিক্যামেরাল পার্লামেন্ট চান না বাইক্যামেরাল পার্লামেন্ট চান? আপনি জুডিশিয়ারিতে অনেক কিছু আছে। আপনার এখানে প্রসিকিউশন, নিউ প্রসিকিউশন সার্ভিস, এটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস, পুলিশের টোটাল রিফর্মের কথা আসছে, ইলেকশন কমিশনের টোটাল রিফর্মের কথা আসছে। তো এই জিনিসগুলো খুব ভাইটাল পলিটিক্যাল পার্টিগুলোর জন্য। তো তারা এটা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং সেই অনুযায়ী তারা তাদের রেসপন্সগুলো পাঠাবেন। শফিক ভাই, আমি বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম। আমি আবার প্রসঙ্গে ফিরে আসি। আমরা শুনেছি রাখাইন স্টেটে এক ধরনের দুর্ভিক্ষ অবস্থা চলছে এবং জাতিসংঘ সেখানে বাংলাদেশের মাধ্যমে সহায়তা করতে চাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের প্রস্তাব এসেছে শুনেছি, এবং জাতিসংঘ মহাসচিব যেহেতু আসছে এবং সেখানে সহায়তার একটা ইস্যু আছে, তো এই ক্ষেত্রে এই প্রস্তাবে বাংলাদেশ, আমরা শুনেছি যে এখন বাংলাদেশের মধ্য দিয়ে ওইখানে সহায়তার বিষয়ে একটা নেতিবাচক অবস্থানে আছে বাংলাদেশ। এটা কি ইতিবাচক হওয়ার কোন সুযোগ আছে কিনা? এই পুরো বিষয়টা আপনি আমাদের জন্য তো স্পেসিফিক ফরেন মিনিস্ট্রি আছে, আমার মনে হয় এই প্রশ্নটা আপনি ফরেন মিনিস্ট্রিতে করবেন প্লিজ। মাহফুজ সাদিক, আমার দেশ। এখানে আমার একটা জানার বিষয়, সেটা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বা কাউন্সিলের যে তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনটা, সেখানে যে মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আগস্টে গণহত্যার জন্য যে বিচারের যে বিষয়টা, সেটা নিয়ে এই জাতিসংঘ মহাসচিবের সাথে আসলে আলাদা কোনো বৈঠক বা কোনো এজেন্ডা? আমি আগের থেকেই বলতে পারি না যে কি কি এজেন্ডা, তবে এটার মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। আর আপনি যেহেতু দেখেছেন যে উনি কনসেনসাস কমিশনের যারা মেম্বার আছে তাদের সাথে কথা বলবেন, তো বাংলাদেশের যে রিফর্ম যেটা হচ্ছে সেটা তো ইউএন অলরেডি তাদের সাপোর্ট জানিয়েছে। এই রিফর্মটা নিয়েও অনেক আলাপ আলোচনা কিছু হবে, আর রোহিঙ্গা ক্রাইসিস। আর আপনি যেটা বলছেন সেটা আমি এখনই আমি বলতে পারছি না।